এভাবেই পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় লন্ডনের ছিনতাইকারীরা। কখনো আবার ব্যাটারি চালিত সাইকেলে করে খুব দ্রুত স্থান ত্যাগ করে এসব অপরাধী, যে কারণে তাদেরকে তাৎক্ষণিক ধরে ফেলা সম্ভব হয় না। গত 4 বছরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ। এর পেছনে কাজ করছে সুসংগঠিত একটি অপরাধ চক্র। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা এমনই একটি অপরাধ চক্রকে ভাঙতে সমর্থ হয়েছে। এই চক্রটি চুরি ও ছিনতাই করা 40,000-এর বেশি মোবাইল চায়নায় পাচারের চেষ্টাকালে পুলিশের কাছে ধরা পড়ে। গত 2 সপ্তাহে এই চক্রের বিরুদ্ধে পরিচালিত পুলিশের সবচেয়ে বড় অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 46 জনকে। পুলিশের ধারণা, লন্ডনে যত ফোন চুরি ও ছিনতাই হয় তার প্রায় 40% পেছনে এই চক্রটি জড়িত। ই বাইকে দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধা আর আন্তর্জাতিক বাজারে মোবাইলের উচ্চ মূল্য, এই দুইয়ের যোগফলে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। গত বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হংকং পাঠানোর অপেক্ষায় থাকা একটি বাক্সে 1000 আইফোন পাওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চক্রটি বিশেষভাবে অ্যাপলের ফোনকে টার্গেট করত। প্রতিটি ফোনের জন্য তারা পেত প্রায় 300 পাউন্ড, যা চায়নায় বিক্রি হতো সর্বোচ্চ $5000। এই ফোনগুলোতে ইন্টারনেট ব্যবহার ও সেন্সরশিপ এড়িয়ে চলার সুবিধা থাকায় চায়নায় ফোনগুলোর আকাশচুম্বী চাহিদা রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 11 জনকে নতুন আইফোন 17 সরবরাহকারী কুরিয়ার ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে আটক করা হয়। নর্থ লন্ডনের একটি ফোনের দোকান থেকে নগদ 40,000 পাউন্ড উদ্ধারের পর অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। লন্ডনের মেয়র সাদিক খান চুরি হওয়া ফোনের ব্যবহার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে অ্যাপল ও স্যামসাং এর মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।